এই 16 দিন পরে এই যুদ্ধটা আসলে আপনি কিভাবে দেখছেন? যে আসলে আহ, অবস্থানের দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে আছে কে, ইরান নাকি আমেরিকা? আমি যদি, দেখুন, যুদ্ধ তো খারাপ, ও আর কোনোদিন ভালো জিনিস নিয়ে আসে না। কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন এইভাবে যে কে কোন অবস্থায় আছে, সুবিধাজনক অবস্থা, উভয়েরই তো ক্ষতি। তবে আমেরিকা যে বিশাল মূর্তি নিয়ে, সুপার পাওয়ারের যে ইমেজ নিয়ে বিশ্বে আবির্ভূত বহুকাল ধরে, এই ইমেজের খামতি এবং ঘাটতি ঘটেছে এই যুদ্ধ, নিঃসন্দেহে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট, আমেরিকাবাসী তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আমার মনে হয় আমেরিকার বুদ্ধিবৃত্তিক মানুষ এই প্রথমবারের মতো অনুধাবন করলো যে এইরকম একজন মানুষকে দেশে আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট করে তারা বোধহয় ভুলই করেছে। কিন্তু সেই আর ভুল তারা যুদ্ধের অবস্থান যদি বলেন, কিন্তু সেই ভুল তো তারা পরপর দুইবার করলো, একবার না দুইবার করলো, দুইবারই ট্রাম্পকে প্রেসিডেন্ট বানালো। ঠিক আছে, জি। এক্স্যাক্টলি, আমি খুব অবাক হয়ে যাই এরকম একজন মানুষকে আমেরিকাবাসী দুইবার কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করে। আর আরেকটা জিনিস হলো এই, ইরান এবং আমেরিকার যুদ্ধের জয়ের মধ্যে পার্থক্য আছে। ইরান আমেরিকার জয় নির্ভর করছে মূলত তিনটা জিনিসের উপরে। নাম্বার যেমন ওয়ান, ইরানের ভূখণ্ড দখল করতে হবে। ভূখণ্ড দখল ছাড়া কোনো রাষ্ট্রকে আয়ত্তে আনা যায় না। আমেরিকা উইল নেভার টেক এনি কন্ট্রোল until and unless American troops can get access in Iranian territory. এটা পারে নাই। ইরানের ভূখণ্ডে একটা আমেরিকান সৈন্য আজ 16 দিন যুদ্ধে নামতে পারেনি। 2 নম্বর, ইরানের রেজিম চেঞ্জ করবে। ইরানের যে শাসক যারা আছেন তাদেরকে পরিবর্তন করে ফেলবেন, পারেননি। সর্বোচ্চ নেতাকে হত্যা করেছেন, অ্যাসাসিনেট করেছেন, তারপরেও পারে নাই আমেরিকা। আপনি একটা একটা জিনিস বুঝতে হবে, ইরানে তারা সিভিল ওয়ার তৈরি করতে চেয়েছিল। ইরানবাসীদের মধ্যে ফ্র্যাকশন তৈরি করে, একটা ফ্র্যাকশন তৈরি করে তারা করতে চাচ্ছিল, সিভিল ওয়ার করে গভর্নমেন্টকে দুর্বল করতে চেয়েছিল। নো। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর ইরানের মধ্যে যে জাতিগত যে কিছুটা মানে দ্বন্দ্ব ছিল বলেন, বা এক গ্রুপ ছিল, যাই বলেন, এখন ইরানিয়ান নেশন ইজ হাইলি কনসলিডেটেড এন্ড ইউনাইটেড টুগেদার। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, যে রাশিয়া আমেরিকাতে লোকজন সৈন্যবাহিনীতে যেতে চায় না, ইভেন চায়নাতেও যেতে চায় না। এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরানিরা দলে দলে ইরানি সেনাবাহিনীতে যেতে চায়। এভরি ইরানিয়ান ইজ রেডি টু ফাইট আমেরিকা। এই যে জাতি, আমি তো মনে করি এই যুদ্ধে ইরান জাতির মধ্যে যে মতভেদ, মত পার্থক্য ছিল, সেই মত পার্থক্য ভুলে গিয়ে ইরানি জাতি এক জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে, জি। যে কিন্তু আমরা তো অনুধাবন করতে হবে অবশ্যই। আরেকটা জিনিস বলি, ইরান কি এখনো হরমুজ প্রণালীতে কন্ট্রোল নিতে, সরি, আমেরিকা কি হরমুজ প্রণালীতে কোনো কন্ট্রোল নিতে পেরেছে? নো, 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 নট নট এটো, ট্রাই করছে। আর ট্রুপস, 2,500 ট্রুপস নাকি পাঠাচ্ছে, উভয়চর আপনার দিয়ে, উভয়চর জাহাজ। উভয়চর জাহাজের একটা ফুটেজ আমি পেয়েছি, ওটা পানি দিয়ে ছিল, জাহাজ বললে ভুল হবে, এটা বুট। এটার মধ্যে সৈন্য থাকে, এটার মধ্যে আবার চাকাও লাগানো থাকে। পানি শেষ হলে আবার ভূমিতে উঠতে পারে। আপনার কি মনে হয় ইরান সীমান্তে ভূখণ্ডে ঢোকার আগে এগুলোর অস্তিত্ব নিয়ে ঢুকতে পারবে? জি, অনেক 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 ধন্যবাদ। আমরা আমরা যদি একটু মানে মানে দেখি যে ইরানের যে এই মানে ইরানে আক্রমণটা আসলে এই সময়ে করা উচিত ছিল কিনা, এবং ঠিক কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে আসলে আমেরিকা এই সময় আক্রমণ করলো। আমরা আমরা দেখেছি যে গত বছরে জুন মাসে 12 দিন একটা যুদ্ধ হয়ে গিয়েছে, এবং তারপর একটা চুক্তিও হওয়ার কথা ছিল যে কোনোদিন পারমাণু অস্ত্র আর ব্যবহার করবে না এইরকম। তাহলে হঠাৎ করে কেন আমেরিকার এই যুদ্ধটা করা লাগলো? আমি আপনাকে একটা কথা বলি, কেন আমেরিকা আক্রমণ করেছে, এটা তো সোজা কথা। আমেরিকার দুইটা ইস্যু আছে, একটা হলো তেলের ইস্যু, আর একটা হলো ইসরায়েলকে প্রোটেকশন দেওয়া। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন মিশন ভাই, যে তেলে ইয়াটা কি, মানে ইসরায়েলকে কেন রক্ষা করবে? ইসরায়েল ইজ দ্য প্রোটেক্টরেট অফ আমেরিকা। ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি করেছে ব্রিটেন, ফ্রান্স, এবং এই রাষ্ট্র তৈরির মিশনে পরে যোগদান করেছে আমেরিকা। যখন মধ্যপ্রাচ্যে তেলের সন্ধান পেয়েছে, তারা ভাবলো যে একটা স্টুপিড
একটা নটি বয়কে আপনার মধ্যপ্রাচ্যে বসায় রাখতে হবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের ইন্টারেস্ট সার্ভ করার জন্য। এই নটি বয় সারা মধ্যপ্রাচ্যকে অস্থির রাখবে। এই অস্থিরতার সুযোগে মধ্যপ্রাচ্যের তেলটা আমরা আহরণ করে নিব, এটাই ফাইন। এবং ইসরায়েলকে সবসময় গ্রস চেক দিয়ে রাখছে আমেরিকা। এটা বলাই হয়ে থাকে, ইসরায়েল ইজ দ্য ক্যারিয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন মিডল ইস্ট, নটি বয়। এলো এক, ইসরায়েলকে প্রোটেকশন না দিলে আমেরিকান ইন্টারেস্ট এখানে শক্ত থাকবে না আরব বিশ্বে। 2 নম্বর হলো তেলটা, তেলের কন্ট্রোল করতে হলে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে হবে। ইরান তো মধ্যপ্রাচ্যের সীমান্তবর্তী দেশ, এবং আমেরিকান ইন্টেলিজেন্স ক্লিয়ারলি রিপোর্ট করেছে যে ইরান ইজ গেটিং মিলিটারি পাওয়ার ডে বাই ডে with sophisticated arms and ammunition, which has already been proved in the 16 days war. এটা আমেরিকা কিন্তু জানতো আগে যে ইরান কিন্তু ইরান বাঘের জাতি, পারস্য জাতি, 5000 বছর আগের সভ্যতা। এই দেশ সাইরাসের দেশ, এর দারিউসের দেশ, এই দেশ খসরুর দেশ। এরা কোনোদিন পরাভব মানে না, এরা গ্রিকদেরকে প্রধানত করেছে। রোমানরা এদের ধারে কাছে আসতে পারে নাই, রোমানরা এদেরকে অধিকার করতে পারে নাই। আলেকজান্ডার দ্য গ্রেট অল্প সময়ের জন্য এসেছিলেন, থাকতে পারেননি। এবং ভারত থেকে ফিরে যাওয়ার সময় হিদাসপাসের যুদ্ধ, যেটা পাঞ্জাবের আপনার বিয়াস নদীর তীরে, তক্ষশিলা ইউনিভার্সিটি যেটা এখন পাকিস্তানে পড়ছে, ওইখানে রাজা পুরুষ সাথে যুদ্ধ করার পরে একটা তীরের আঘাতে আলেকজান্ডার ফিরে গেলেন এবং মিশরে গিয়ে আলেকজান্দ্রিয়া শহরে মারা গেলেন। এটা তার নামে এই শহরটার নাম হয়েছে পোর্ট সিটি। আলেকজান্ডার কন্ট্রোলে রাখতে পারেনি, পারস্য কোনোদিন প্রধানত হয়নি। এটা আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল, হি শুড হ্যাভ এ স্টাডি about Persian civilization, Persian nation, indomitable nation of indomitable spirit, not to be subjugated and controlled by any nation of the world. এখানে ভুল করেছে। জিম্মি নিতে পেরেছিল 1979 যে জিম্মি সংকট হয়েছিল ইরানে, আপনার আমেরিকান জিম্মিদেরকে আমেরিকান কনসুলেটে যে আটকিয়ে রেখেছিল, তখনই রেভলিউশনের পরপরই এই বর্তমান যে গভর্নমেন্ট আসার পরে শাহকে তাড়িয়ে সেই জিম্মি কার্টার নিতে পেরেছিল আমেরিকা প্রেসিডেন্ট, আমেরিকান জিম্মি গুলোকে নিতে পেরেছিল, হস্টেজ করে রেখেছিল না ইরানিরা। তখন কি করেছিল, আপনার কমান্ডো আক্রমণ করেছিল, and this commando attack was found to be failed utterly, ফেল করেছে। এবং কার্টার তার ইলেকশনে হেরে গেছেন এই কমান্ডো আক্রমণ ফেল করে জিম্মিদের মুক্ত করতে গিয়ে এই ব্যর্থ হওয়ার জন্য। এবং কে আসলেন প্রথম? রোনাল্ড রিগান আসলেন। রিগান তখন কম্পোজিট ডিপ্লোমেসি করলেন, যে রিগান তখন বললো তার পারিষদকে বললেন যে এরা এই জাতির ইতিহাস পড়ো। তারা বললে যে না স্যার, এই জাতির ইতিহাস তো সাংঘাতিক, এদেরকে প্রধানত করা যায় না, তাইলে ইউ হ্যাভ টু গো টু দ্য কম্পোজিট ডিপ্লোম্যাটিক endeavors to exactly take back our hostages, our personals in American embassy in Iran। তাই করেছে। তারা তখন ডিপ্লোমেসি অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে রোনাল্ড রিগান আপনার এদেরকে ফিরিয়ে নিয়েছে। সেই থেকেই যে আমেরিকা একটার পরে একটা ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক স্যাংশন দিয়েছে ইরানের উপরে, এখন পর্যন্ত এটা চলছে। তারপর এত স্যাংশনের মধ্যেও ইরান সুপার মিলিটারি পাওয়ার পেয়েছে। এবং ইরানের বিজয়টা কি জানেন? ইরানের বিজয়টা হলো ইরানের ভূখণ্ডে একটা লোকও ঢুকতে না পারা, আমেরিকান ট্রুপস বা কোনো বিদেশি ইসরায়েলি কোনো ট্রুপ, একটা ট্রুপও ঢুকতে না পারা, 1। 2 নম্বর, ইরানি রেজিম যেটা সেটা আনচেঞ্জ থাকা। এবং ইরান, তার মানে এটাই হচ্ছে ইরানের বিজয়, যে আনচেঞ্জ থাকা এবং টিকে থাকা এবং লাইফলাইন যেটা এনার্জি লাইফলাইন, হরমুজ প্রণালী টোটালি প্রটেক্টেড রাখা। এই তিনটা রাখতে পারলে ইরানের বিজয়, আর আমেরিকা এবং ইসরায়েলের পরাজয়। সেটা নয় বুঝলাম।